হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কি পদার্থ বিজ্ঞানে বিভিন্ন যে রাশি আছে, রাশির একক মনে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে? তুমি যদি নিজে নিজে বের করা শিখো তাহলে তোমার এই একক মুখস্থ করতে হবে না। বিশ্বাস হয় না ভাইয়া? তুমি নিজে নিজেই বের করতে পারবা। দেখো, আজকে আমি তোমাদের 17 থেকে 18টা রাশির একক বের করা দেখাবো। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমার আর জীবনে একক মুখস্থ করতে হবে না। দেখো ভাইয়া, আমরা প্রথমে বেগের একক দেখব। আমরা প্রথমে কিসের একক দেখব? আমরা ধীরে ধীরে প্রথমে সহজ থেকে আস্তে আস্তে কি একটু কঠিনের দিকে যাব। দেখো, প্রথম থেকে যদি সহজগুলো বুঝতে পারো তাহলে ওগুলো আস্তে আস্তে কি সহজ হয়ে যাবে। দেখো ভাইয়া, আমরা প্রথমে বেগের একক নির্ণয় শিখবো। বেগ, বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ভাইয়া, বেগ ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। বেস বেগ ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। তাহলে ভাইয়া দেখো, এসটা কি স্মরণ, স্মরণের একক কি ভাইয়া? আমরা এটা জানি যে দূরত্ব বা স্মরণের একক হচ্ছে মিটার। এই সহজগুলো কি আমাদের জানতে হবে। দেখো, তাহলে দূরত্ব, স্মরণের একক কি? স্মরণের একক হচ্ছে মিটার। ভাগ, দেখো এখানে টি, টি হচ্ছে কি সময়, সময়ের একক কি ভাইয়া? আমরা জানি সময়ের একক সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে দেখো মিটার, এখানে আমরা জানি যে সূচকের নিয়ম একটা আমরা জানি, যেটা হচ্ছে মানে লব হরে গেলে বা হর হর লবে আসলে কি হয়? সূচকের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে দেখো, মনে মনে এখানে অবশ্যই ওয়ান আছে এস এর উপরে, তাহলে এটা আমি কি করব? লবে নিয়ে যাব। এটা যদি আমি লবে নিয়ে যাই, লবে নিয়ে গেলে কি হবে ভাইয়া? সূচকের চিহ্নের পরিবর্তন হবে। এখানে ওয়ান আছে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা কি হবে? মিটার পার সেকেন্ড বা মিটার, হ্যাঁ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা কি পেলাম? তাহলে বেগের একক পেয়ে গেলাম। দেখো ভাইয়ারা, বেগের একক পেয়ে গেলাম। তারপরে দেখি, আসি আমরা, তারপরে ত্বরণের একক আমরা বের করি। দেখো, ত্বরণের একক, ত্বরণ, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের সূত্রটা কি? ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে কি? ভি ভাগ হচ্ছে টি। কি? ভি ভাগ হচ্ছে টি। তাহলে দেখো, এখন আমরা দেখি ত্বরণের একক কিভাবে বের করি। দেখো, উপরে কি আছে? ভি, ভি তার কি প্রকাশ করে? বেগ। এই যে আমরা ভাইয়া দেখছিলাম। তাহলে দেখো, বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ভাগ, দেখো এখানে কি? টি, টি হচ্ছে কি সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হচ্ছে ভাইয়া? দেখো, এই নিচে যে হর আছে, হরটাকে কি করব? লবে নিয়ে যাব। তাহলে দেখো, মিটার পার সেকেন্ড যেটা আছে গুণন হচ্ছে, দেখো তাহলে সূচকের চিহ্নের পরিবর্তন হবে। সূচকের চিহ্নের কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। দেখো এখানে ওয়ান আছে মনে মনে, এটা কি হয়ে গেল? মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে দেখো, আর সূচকের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এম এস ইনভার্স টু, এম এস ইনভার্স টু। দেখো, ত্বরণের একক পেয়ে গেলাম কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আসি ভাই আমরা বলের ক্ষেত্রে। তারপরে আমরা কি আসবো? বল। আচ্ছা, আমরা একটু এখানে দাগ দেই। বল, বলের ক্ষেত্রে ভাই আমরা দেখি, বল আমরা কি জানি? এফ ইকাল টু এম এ। বল কি? বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বল এফ ইকাল টু কি? এম এ। তাহলে ভাইয়া দেখো, এখানে এমটা কি? এম হচ্ছে ভর, ভরের একক কি ভাইয়া? কেজি। ভরের একক কি? কেজি। আর ত্বরণের একক কি? ত্বরণের একক দেখো আমরা বের করলাম যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? বলের একক পেলাম হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বলের আরেকটা একক আছে যে হচ্ছে এসআই একক, সেটা হচ্ছে কি? আরেকটা একক হচ্ছে নিউটন। বা কি? আরেকটা একক হচ্ছে নিউটন।
বলের একক হচ্ছে, এটা হচ্ছে ব্যবহারিক একক হচ্ছে কি নিউটন, আর মৌলিক একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে ভাই আমরা দেখি বলে পড়ে কাজ ও শক্তি আছে। কাজ ও শক্তি, কাজ ও শক্তি দুইটার মাত্রা কি ভাইয়া একই। কাজ এবং শক্তি দুইটার মাত্রা বলি কেন, মানে কাজ ও শক্তি দুইটার একক কি একই। আচ্ছা মাত্রার কথা যেহেতু বললাম, এই মাত্রা নির্ণয়ের কিন্তু মাত্রাও কিন্তু আমি একটা ক্লাস নিয়েছি, যেখানে 17 থেকে 18টা মাত্রা নির্ণয়ের ট্রিক্স তোমাদের আমি দেখিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমার মাত্রা নির্ণয়ের ক্লাস দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাত্রা নির্ণয় একদম পানি পানি হয়ে যাবে। তাহলে দেখো কাজ ও শক্তি, কাজ ও শক্তি। তাহলে কাজ ও শক্তির ক্ষেত্রে ভাই কি দ্বারা প্রকাশ করা হয়? কাজকে ডাব্লু দ্বারা। তাহলে ভাই ডাব্লু ইকাল টু কি? এফ এস। ডাব্লু ইকাল টু কি? তাহলে বলের একক কি? বলের একক হলো, দেখো আমরা বলের একক কি পেলাম? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। গুণন সরণের একক কি? গুণন হচ্ছে সরণের একক আমরা জানি মিটার, এস হচ্ছে কি সরণ বোঝায়, সরণের একক কি মিটার। তাহলে মিটার যদি হয়, দেখো মিটার লিখলাম, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এই এম, এই মিটার কি হয়ে যাবে? মিটার মিটার গুণ করে মিটার স্কোয়ার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার, বা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। দেখো এটা হচ্ছে কি একক ভাইয়া? মৌলিক একক। আর এর একটা ব্যবহারিক একক হচ্ছে কাজের একক, যেটা আমরা সবসময় ব্যবহার করি, সেটা কি জুল। কাজের একক কি ব্যবহার করি? বা হচ্ছে কি জুল, বা হচ্ছে জুল। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা আসি, তারপর আমাদের হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে ভাইয়া। ক্ষমতার ক্ষেত্রে কি? ক্ষমতা, ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি, পি ইকাল টু কি? পি ইকাল টু হচ্ছে ডাব্লু ভাগ হচ্ছে টি। ডাব্লু ভাগ কি? টি। ডাব্লু ভাগ টি। তাহলে ডাব্লুটা কি ভাইয়া? ডাব্লু ভাগ কাজ বা শক্তি বোঝাচ্ছে। তাহলে ডাব্লু, ডাব্লুর একক কি? কাজ বা শক্তির একক দেখো আমরা আগে বের করছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো ডিভাইডেড বাই টি কি সময়, সময়ের একক কি সেকেন্ড। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কেজি, কেজি মিটার স্কোয়ার। এখানে হর আছে, কোথায় যাবে? লবে যাবে। কি হবে? সূচকের পাওয়ার পরিবর্তন হবে, সূচকের চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। তাহলে সেকেন্ড ইনভার্স টু গুণন হচ্ছে কি? দেখো এটা উল্টে গেল, উল্টে গেলে ভাগ কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে গুণ দিলাম। তাহলে এস এর উপরে কি আছে? ওয়ান আছে। এখানে কি হবে? এস মাইনাস ওয়ান হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি? কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স কত? থ্রি হবে। কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স থ্রি। কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স থ্রি। তাহলে এটা কিসের একক পেলাম ভাইয়া? ক্ষমতার একক পেলাম। এটা হচ্ছে মৌলিক একক। ব্যবহারিক একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা ডাব্লু। ক্ষমতার একক কি? ডাব্লু হচ্ছে ওয়াট। এটা হচ্ছে ব্যবহারিক একক, বা তুমি কি লিখবে? ওয়াট। তোমার এগুলো হচ্ছে এমসিকিউর জন্য অনেক সময় আসে, তোমার এগুলো কি জানতে হবে। তারপরে দেখো ভাইয়া, তারপরে আমরা আসি ভরবেগের ক্ষেত্রে কি আসছে। ভরবেগ, ভরবেগ, ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে ভাইয়া? ভরবেগকেও পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। পি ইকাল টু কি? এম ভি। পি ইকাল টু এম ভি, এম ভি। তাহলে ভাই এখানে ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কেজি। বেগের একক কি? বেগের একক কি? এই যে ভাই আমরা আগে বের করেছিলাম, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ভাইয়া ভর বেগের একক কি পেলাম? কেজি মিটার পার সেকেন্ড।
বা কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। দেখো তারপরে আছে আমরা, তারপরে কি আছে, তারপর চাপ। চাপের ক্ষেত্রে কি আছে ভাইয়া? চাপ, চাপকেও কি দ্বারা প্রকাশ করা হয়েছে? চাপকেও পি দ্বারা যদি প্রকাশ করি, পি ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ হচ্ছে কি এ। চাপ পি ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এ। চাপ কি? পি ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এ। তাহলে এখানে বলের একক কি? আচ্ছা, বলের একক এখানে দেখো আমরা বের করেছি। কোথায় গেল? এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইড বাই ক্ষেত্রফলের একক কি? এ হচ্ছে কি ক্ষেত্রফল। চাপের ক্ষেত্রে ক্ষেত্রফল মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে কেজি। এখানে দেখো এই একটা মিটার, একটা মিটার এখানে কাটা যাবে, শুধু কি থাকবে? এখানে একটা মিটার থাকবে, তাই তো। এখানে একটা মিটার আছে, এই মিটার একটা মিটার কি কাটা যাবে, তাহলে এখানে শুধু 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 কি থাকবে? একটা মিটার থাকবে। তাহলে শুধু যদি একটা মিটার থাকে, তাহলে কি হচ্ছে ভাইয়া? এই মিটার উল্টে যাবে, তাহলে মিটার ইনভার্স ওয়ান হবে, পার কি সেকেন্ড ইনভার্স টু। এটা আমরা কিসের একক পেলাম? চাপের একক পেলাম। কিসের একক পেলাম? চাপের একক পেলাম। আশা করি বুঝতে পারছো। চাপের পর আছে হচ্ছে, চাপের পর আছে আমাদের হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক কি ভাইয়া? মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? জি দ্বারা প্রকাশ করা হয়। মহাকর্ষ ধ্রুবককে জি দ্বারা প্রকাশ করা হয়। জি ইকুয়াল টু কি? জি ইকুয়াল টু হচ্ছে এফ আর স্কোয়ার ডিভাইড বাই কত? এম, এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু। তাহলে ভাইয়া এখানে কি পাচ্ছি? বলের একক কি? বলের একক হচ্ছে, আমরা এখানে এসআই এককই ধরি, নিউটন। বলের একক কি? নিউটন। আর আর হচ্ছে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধের একক কি? মিটার। আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি? মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার। আর এখানে দেখো ভাইয়া ভরের একক কি? কেজি। কেজি গুণন কি? কেজি গুণন কেজি, কেজি হবে, তাহলে কেজি স্কোয়ার। তাহলে এই কেজি স্কোয়ারটা, তাহলে দেখো কেজি স্কোয়ার, তাহলে আমরা এইটাকে আমরা দেখো কেজি স্কোয়ার লিখতে পারি। আমার একটু জায়গা স্বল্পতার জন্য আমি ভালো করে লিখছি, দেখো কেজি স্কোয়ার, কেজি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? এই আমি যদি এই হরটাকে যদি লবে নিয়ে যাই, তাহলে কি হবে? এই সূচকের পাওয়ার চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস আছে, টুর আগে স্কোয়ার আগে কি আছে? প্লাস আছে, উপরে কি হবে? মাইনাস হবে। তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স কি হবে? টু হবে। তাহলে মহাকর্ষ ধ্রুবকের এককও কি ভাই আমরা জেনে গেলাম বা বের করতে পারলাম। সূত্র তো আমাদের, আমরা যদি পদার্থবিজ্ঞানে ম্যাথ করি, সূত্র তো আমাদের জানতেই হবে। সূত্র তো জানি ভাইয়া, কিন্তু সূত্র থেকে আমাদের একক বের করা শিখলে, তাহলে এককটা মুখস্থ রাখা যে চাপ, ওই চাপটা আমাদের মাথায় নিতে হবে না, তুমি যদি বারবার প্র্যাকটিস করো। তাহলে দেখো ভাইয়া, তারপরে দেখি আমরা, তারপরে আবার দেখি, তারপরে আছে হলো স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? কে ইকুয়াল টু কি ভাইয়া? স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এক্স। এফ ভাগ কি? এক্স। স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু কি? এফ ভাগ এক্স। এখন কথা হচ্ছে দেখো, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর সরণের এক্স কি বোঝাচ্ছে ভাইয়া? স্প্রিং এ কতটুকু সরণ ঘটছে, প্রসারিত বা সংকোচন হয়েছে, পরিবর্তন ঘটছে। তো এটা কি? এটা তো কি? সরণ ঘটছে। তাহলে এক্স কি? সরণ বোঝাচ্ছে, স্প্রিং এর সরণ, সরণের একক কি? মিটার। তাহলে কি পেলাম ভাইয়া? নিউটন মিটার ইনভার্স ওয়ান। কারণ কি ভাইয়া? এই মিটারটা যখন উপরে গেলাম, সূচকের চিহ্ন পরিবর্তন হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তারপরে ভাই আমাদের আছে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ক, কম্পাঙ্ক। কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ ইকাল টু কি?
এফ ইকাল টু হচ্ছে 1/t। এফ ইকাল টু কি 1/t, 1/t। তাহলে ভাইয়া তাহলে এককটা কি হবে ভাই, একক বের করি। 1/t হচ্ছে কি বোঝাচ্ছে ভাই, সময়। সময়, তাহলে সময়ের এককটি সেকেন্ড। তাহলে ভাই এই জিনিসটাকে আমরা লিখতে পারি না যে S−1? হ্যাঁ, S−1। দেখো ভাই, আশা করি বুঝতে পারছো, কারণ এস এর উপরে দেখো মনে মনে ওয়ান আছে, আমি একই কথা বারবার বলছি। কারণ সূচকের ক্ষেত্রে লব হরে গেলে বা হর লবে আসলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। নিচে যদি -1 থাকলে উপরে এসে কি হতো, শুধু ওয়ান হয়ে যেত, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তারপরে দেখো ভাইয়া, তারপরে আসি আমাদের আর কি আছে আমরা একটু দেখি। তারপর আছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব। বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? বিভবকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা। বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে ভি ইকাল টু কি, ডাব্লু ভাগ হচ্ছে এম। ভি ইকাল টু কি, ডাব্লু ভাগ এম। তাহলে ভাইয়া ডাব্লুটা কি, ডাব্লুটা কাজ বা শক্তি বোঝাচ্ছে। তাহলে দেখো তো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার, ভাগ এম কি ভর, ভরের একক কি কেজি, ভরের একক কি কেজি। তাহলে ভাইয়া কি আসছে, এই কেজি কেজি কাটা যাচ্ছে, কেজি কেজি কাটা যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। মহাকর্ষ বিভবের একক কি ভাইয়া, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। তারপরে দেখো আমরা, আমাদের আরো কয়েকটা আছে, আরো কয়টা আছে, একটা দুইটা তিনটা, আচ্ছা চারটা পাঁচটা ছয়টা। যেহেতু আরো ছয়টা আছে তাহলে আমাদের একটু মুছে দিতে হবে। আশা করি তোমরা একটু ক্লিয়ার হয়েছো, তোমরা তুলে নিতে পারো এবং নিজে নিজে বোঝার চেষ্টা করতে পারো। তাহলে দেখো আমরা এখন একটু মুছে দেই। আমরা এখন একটু মুছে দেই। দেখো ভাইয়া, আমরা এখন শিখবো হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? টি দ্বারা প্রকাশ করা হয়। পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এল। সবসময় মনে রাখবা পৃষ্ঠটান টি ইকুয়াল টু কি, এফ ভাগ এল। তাহলে এফ ভাগ ছোট হাতের হচ্ছে এল। তাহলে দেখো, তাহলে দেখো বলের একক কি ভাইয়া, বলের একক আমরা কি পারছিলাম যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আগেই কিন্তু কি বের করছি, আমরা আগেই কি বের করছি। ভাগ কি ভাইয়া, দূরত্ব, এল কি লেন বোঝাচ্ছে, লেন বা দূরত্ব বা দৈর্ঘ্য বোঝাচ্ছে, একক কি হবে মিটার। তাহলে দেখো মিটার মিটার কাটা গেল, কি হচ্ছে ভাইয়া, আমরা পাচ্ছি হচ্ছে কেজি সেকেন্ড ইনভার্স কি 2, কেজি সেকেন্ড ইনভার্স 2। বা হচ্ছে তুমি যদি এখানে বলের একক নিউটন লেখো, তুমি যদি দেখো এখানে যদি বলের একক নিউটন লেখো তাহলে কি পাবো, বা হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1। বাকি পৃষ্ঠটানের একক হচ্ছে বা নিউটন মিটার ইনভার্স 1। তারপরে দেখো আমরা, তারপরে দেখি আমরা কি পাই। মুসই দেওয়া লাগতেছে সবই মোটামুটি। তারপর দেখো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি পাচ্ছি ভাইয়া, কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ হয় বলো তো, ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা দ্বারা। ওমেগা ইকুয়াল টু কি, থিটা ভাগ হচ্ছে টি। থিটা বা কোণ এর একক কি হচ্ছে রেডিয়ান। রেডিয়ান, রেডিয়ান কি আর এ ডি, আর এ ডি। আর নিচে কি সময়, সময় একক কি সেকেন্ড। তাহলে কি সূত্র পাচ্ছি আমরা, রেডিয়ান পার সেকেন্ড।
আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আছে হচ্ছে কৌণিক ভরবেগ, তারপরে আছে কি কৌণিক ভরবেগ। আচ্ছা ভরবেগই তো বের করলাম। আচ্ছা কৌণিক বেগ, কৌণিক বেগ একটু ভুল হয়েছে, এটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ, বেগ। আর কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, কৌণিক ভরবেগ, বেগকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকাল টু কি, এম ভি আর। কৌণিক ভরবেগ এল ইকাল টু কি, এম ভি আর। তাহলে এম ভি আর যদি হয়, এম কি ভর, ভরের একক কি হচ্ছে কেজি, ভরের একক কি কেজি। বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি মিটার। তাহলে কি হচ্ছে ভাইয়া, কৌণিক ভরবেগের একক পাচ্ছি হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের কি আসলে মুখস্থ করার দরকার আছে? তোমাকে প্রশ্ন ছুড়ে দিলাম, আসলে কি আমাদের মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নাই। আমরা যদি প্রসেসটা জানি, আমরা সব একক কি বের করতে পারবো। তারপরে দেখো, তারপরে আমাদের কি আছে, তারপর আছে টর্ক, টর্ক, টর্ক। তারপরে আছে হচ্ছে কি টর্ক, বাবা জায়গায় স্বল্পতা, বা হচ্ছে নিউটন মিটার ইনভার্স ওয়ান। টর্ক, টর্ক, টর্ক। টর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, টাও দ্বারা। টর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, টাও দ্বারা। টাও ইকাল টু কি, এটা কিন্তু ভাইয়া টাও চিহ্ন, টাও, টাও ইকাল টু হচ্ছে এফ আর। এফ কি আর, এফ আর। তাহলে দেখো ভাইয়া বলের একক আমরা এখানে কি বসাতে পারি, নিউটন বসাতে পারি। যদি নিউটন বসাই, আর ব্যাসার্ধ, আর কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি, ব্যাসার্ধ দূরত্ব একক হচ্ছে মিটার, নিউটন মিটার। বা তুমি যদি এটা যদি লেখো যে বলের একক, তুমি যদি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখো, কেজি, কেজি মিটার পার কি সেকেন্ড স্কোয়ার যদি লেখো, তাহলে গুণন, গুণন কি হবে, দেখো আমরা আগে এইটাই লিখি। এটা কি হচ্ছে নিউটন মিটারই লেখো যে কেজি। আচ্ছা এটা যদি লিখি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন কি, গুণন হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার। বা তুমি যদি বলের একক যদি নিউটন লেখো, নিউটন যদি লেখো, বা হচ্ছে নিউটন লিখলে আর দেখা দেখা হচ্ছে মিটার, নিউটন মিটার। তাহলে টর্কের যে এককটা পেলাম সেটা কি পেলাম, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, বাকি নিউটন মিটার, বাকি নিউটন মিটার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমি দুইটাই কি লিখতে পারি, দুইটা এককই লিখতে পারি, সূত্র মাথায় থাকতে হবে। তারপরে আমাদের কি আছে ভাইয়া, তারপরে আছে হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য এবং হচ্ছে তরঙ্গের বেগ। তড়িৎ প্রাবল্য, প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, বিভব। এটা হচ্ছে বিভব, এখানে কি নির্দেশ করছে, বিভব, বিভব নির্দেশ করছে, বিভব ভি, ভি ইজিক্যাল টু ভি ভাগ হচ্ছে আর, আর হচ্ছে কি এখানে ব্যাসার্ধ বোঝাচ্ছে। তাহলে বিভবের একক কি ভোল্ট, ভি। আর নিচে কি দূরত্ব একক হচ্ছে মিটার। তাহলে কি পেলাম আমরা, ভোল্ট, ভোল্ট পার কি মিটার, ভোল্ট পার মিটার। তড়িৎ প্রবাহের একক কি পেলাম, ভোল্ট পার মিটার। তারপরে দেখো ভাইয়া আর একটা কি যেন বললাম, আর একটা হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, তরঙ্গের, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। ভি ইকাল টু কি এফ ল্যামডা, এফ ল্যামডা, ভি ইকাল টু কি এফ ল্যামডা। তাহলে দেখো ভাইয়া এখানে এফটা কি, এফটা হচ্ছে কম্পাঙ্ক, এফটা কি তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, এফটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কর, কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের একক কিন্তু আমরা এখানে একটু বের করছি, এই দেখো কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান বা পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে সেকেন্ড ইনভার্স ওয়ান দেখি, সেকেন্ড ইনভার্স ওয়ান। আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তরঙ্গের দৈর্ঘ্যর
একক কি মিটার। তাহলে ভাইয়া আমাদের একক কি আসছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক যেহেতু, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তরঙ্গ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দেখো বেগ সে তরঙ্গের বেগই হোক যে বেগই হোক, এককটা কি হচ্ছে, মিটার পার সেকেন্ড হচ্ছে। আশা করি ভাইয়া তোমরা ক্লিয়ার হয়েছে। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি সমাপ্ত হলো। তোমাদের যদি আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে কি করবে, শেয়ার দিবে এই ক্লাসটি, যাতে তারা এই সুন্দর ক্লাসটি দেখতে পারে, এবং আমার জন্য দোয়া করবে যেন আমি যেন তোমাদের আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।